0.3 আর 8.71, 0.3 আর 8.7, 0.3 হচ্ছে। তার আগে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা ইউনিট কত করে, এটা ইউনিটের মেথড দিয়ে বাই করতে হবে না। 10 বক্স পর পর কত করে ধরা হয়েছে 0. তাহলে একটা বক্স কত 0.5 ডিভাইড বাই, তাই না, 0.05, ঠিক আছে। তাহলে আমাদের 0.3 কই থাকা উচিত, এখানে কত আছে 0.25 না, পরেরটাই হচ্ছে 0.30 মানে 0.3, 0.3 আর 0.30 কি সেম থিং না। ডেসিমালের পর তুমি যদি এক্সট্রা 0 দাও এটা ম্যাটার করে না। তাহলে আমরা বুঝে ফেললাম 0.3 আর 8.71 কই দিতে পারে, 0.3 আর 8.71, 8, এটা কত 8.5 না, 8.71 কই দিতে পারে 8.6 আর 8.7 এর বিটুইন ঘরে না, এটা থেকে না, বিটুইন না, এটা থেকে উপরের ঘরে না, তার মানে এই যে এই বক্সটার ভিতরে কোথাও না। তাহলে 0.3 হচ্ছে আমার এই যে এটা, $8.7, এই যে এখানে পয়েন্টটা কত, পয়েন্টটা হচ্ছে 0.5 আর 2, এটা তো ইজি তাই না, এটা ইজিলি মার্ক করা যাবে। 0.5 আর 2 হচ্ছে নিচে, বাস। নেক্সট 1 আর 0, 1 আর 0 আমরা সবাই মার্ক করতে পারি এইখানে। বাকিগুলো উঠাও। এখানে মার্ক করা হয়নি 0.3 আর 8.7। তারপর এটা কত 1.5 আর 0.44, 1.5 আর 0.44 কই বলো তো, এই যে 0.5 আর 0.4 এর বিটুইনে না। তারপরটা কত 2 আর 1.25, 2 আর 1.25 কোথায়, 1.25 কোথায় বলো তো, এখানে 1.5 না, 1.25 কি যে এখানে না, 1 আর 1.5 এর মিডলে না, কি বলো। তাহলে 2 আর 1.25 হচ্ছে এইখানে, এগ্রি। আচ্ছা 2.5 আর 2.66, 2.5 আর 2.66 ওয়ার, 2.5 2.6 হচ্ছে এখানে। থ্রি আর 3.11, 3 আর 3.11 হচ্ছে 1 থেকে একটু উপরে। থ্রি 3.5 আর 4.08, 3.5 আর 4.08, 3.5 আর 4.08, 4 আর 5.06, 4 আর 5.06, বাস। 1.25
সো কাট করে ওকে আমি কিভাবে বলবো এটা কাজ করে মানে এটা যদি এমনি এমনি বাঁকা কেন যাবে তুমি এই পয়েন্ট থেকে পয়েন্ট জয়েন করো তো কাট করবেই তো তুমি বাঁকা করতে পারবে না তো আমারটা তো অটো শিফটিং হয়ে কার্ভ হয়ে গেছে পেন্সিলের কারণে এটা আইপ্যাড করে ফেলছে অটো শিফটিং টাচ না কাট করে তুমি এটা তো বাঁকায় ফেলছো লাইক তুমি ফার্স্টে এটা হরাই ভার্টিক্যাল টার্ন দিছো ভার্টিক্যাল টার্নলে তো হবে না তোমার এটার সাথে এটা কানেক্ট করার জন্য এরকম তো বাঁকা দিতেই হবে আচ্ছা সো কাট করে ওকে এবার আসো সবার আঁকা হয়েছে দ্রুত আঁকো এটাতে যদি 10-15 মিনিট লাগায় ফেলাও তাহলে তো হইলো না স্যার গ্রাফ কি স্মুথ হইতে হবে ফ্রেশ হইতে হবে নিট অ্যান্ড ক্লিন আচ্ছা আমরা কি আগাবো আগে চলবে লাইনই তো মুছে ফেলছো আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এই যে আমরা যে আঁকলাম স্কেচ করলাম এটা কি লাইক ডার্ক করে আঁকতে হবে নাকি হালকা করে আঁকতে হবে কারণ এটা তো স্ক্যান করা হবে মিডিয়াম রাখবা মিডিয়াম মানে এত হালকা করা যাবে না যাতে স্ক্যানে না উঠে স্ক্যানে ওঠার মতো অবস্থায় আনতে হবে আবার তো ডার্কও করা যাবে না তো বেশি ডার্ক করা যায় যদি ওভারল্যাপিং না হয় ওভারল্যাপিং নিয়ে যদি ওরা দেখে যে কার্ভটাকে বাড়া মুইছে তারপর ওখানে ইয়া করছে তখন কি ইয়া করে না মার্কস কাটে না দেখা যায় একটু আঁকা বাঁকা হয়েছে আঁকা বাঁকা হইলে মার্ক তো কম দিবে ওকে সো এবার আসো সি নাম্বার শোনো কার্ভ তো আঁকলা এবার আসো সি নাম্বার কোয়েশ্চনে বলেছে ইউজ এলজেব্রা টু শো দ্যাট x coordinate of the points of the intersection of the curve with equation এত and এত are the roots of this equation কি বলছে যে algebraically শো করো যে x coordinate of the intersection point x coordinate of these two curve comes from this equation বলছে এই দুইটা ইকুয়েশনকে সাইমultaneously সলভ করতে গেলে কোন ইকুয়েশন ফর্ম হবে আর এই ইকুয়েশন থেকে যে এক্সট্রা বের হবে এটা হচ্ছে ইন্টারসেকশন এটা কি ইন্টারসেকশন পয়েন্ট তাহলে আমরা y ইকুয়াল টু y করে দেখবো এই ইকুয়েশন আসে নাকি যদি আসে তাহলে শোন সো আমাদের এটা ইকুয়ালস টু এটা করতে হবে সো y ইকুয়াল টু y করো তাহলে 2x মাইনাস 3 প্লাস 1/x স্কোয়ার 2 প্লাস 1/x আর তাহলে এক্স ওয়াইতে সবারে মাল্টিপ্লাই করে দিই তাহলে 2x কিউব 3x স্কোয়ার প্লাস 1 2x স্কোয়ার প্লাস x 2x কিউব x স্কোয়ারতে সবারে মাল্টিপ্লাই করছি তাহলে মাইনাস 5x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 শোন ঠিক আছে তার মানে আসলে কি y ইকুয়াল টু y করলে যে ইকুয়েশন ফর্ম হয় এখান থেকে x কোঅর্ডিনেট বের করলে আসলে কি বের হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন তার মানে এটাই আমার ইকুয়েশন শো করতে বলছে এখানে কিন্তু তোমার x কোঅর্ডিনেট বাই করতে বলে নাই কোথাও বলে নাই x কোঅর্ডিনেট বাই করো জাস্ট বলছে যে এই দুটো ইকুয়েশনের ইন্টারসেকশন পয়েন্ট এই ইকুয়েশন থেকে আসে সো হ্যাঁ y ইকুয়াল টু y করার পর যে ইকুয়েশনটা আসবে এটাই এমন ইকুয়েশন যেটা থেকে সলভ করলে ওই x এর ভ্যালুটা পয়েন্ট অফ ইন্টারসেকশন দিবে এবার আসো আমরা ডি নাম্বার করতে চাই ডি নাম্বার বলছে হেন্স ইউজ ইউর গ্রাফ তোমার গ্রাফ ইউজ করতে বলছে টু অবটেইন ইন দ্য ইন্টারভেল 0.32 কত বলছে 0.324 to one decimal place of the roots of this equation তার মানে তোমার রুটস চাইছে অফ দিস ইকুয়েশন আমরা খুব ভালো করেই জানি এই ইকুয়েশনটা ফর্ম করা হয়েছে y ইকুয়াল টু y করে কি করে y ইকুয়াল টু y করে তার মানে এটা কি এখান থেকে যদি সলভ করতাম যে x এর ভ্যালু বের হবে এটা কি পয়েন্ট অফ ইন্টারসেকশন না কি বলো বাট এটা কিভাবে ফর্ম হয়েছে দুইটা কার্ভ ইকুয়াল করে তার মানে কি দুইটা কার্ভ ইন্টারসেক্ট করলেই এটা ফর্ম হয় তাহলে আমাদের গ্রাফ ইউজ করে বাই করতে বলছে এখানে ইকুয়েশন গ্রাফে তোমার কখনো
ডিরেক্ট এক্স ভ্যালু সলভ করতে দিবে না, তোমার গ্রাফ থেকে বাই করতে বলবে। সো এটার ইন্টারসেকশন পয়েন্ট আমরা গ্রাফ থেকে বাই করতে পারি না। সো আমরা এই দুই কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট দেখতে চাই কত, ওরা কত থেকে কত দিছে রেঞ্জ? 0.3 থেকে 4। বলো তো 0.3 হচ্ছে এই যে এটা না, জি স্যার, এখানে একেবারে এখানে এই যে এখানে একটা কাট খাইছে না, জি আর এখানে একটা কাট খাইছে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো আমরা দেখি কোথায় কাট খেয়েছে। সো কাটটা দেখো তো কোথায় খাইছে। 0.3 আর 0.4 মাঝখানে। 0.3 এর কাট করে দিতে। আমার 2.6 আমাদের এই যে এখানে এখানে একটা প্রবলেম হয়েছে, দেখো আইপ্যাড এগুলো স্লিপ করে, এই যে দেখো এটা কি ভার্টিক্যাল হয়ে গেছে না, বাট এই কোঅর্ডিনেট এখানে, আরেকটা কোঅর্ডিনেট কি ওর থেকে ডানে না, জি এটা এখানে, এটা কি ওর থেকে ডানে না। সো কখন এরকম ভার্টিক্যাল লাগাবে না, ভার্টিক্যাল লাগাবে এটা কি আস্তে 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 যত নিচে যাবে তত কি হবে, রাইটে শিফট হবে না, বুঝতে পারছো? সো এটা তুমি ভার্টিক্যালি যদি কেউ টান দাও তাহলে কিন্তু ভুল হবে। সো এখানে এই যে গ্লিচ হয়েছে কিন্তু। সো আমাদের কি করতে হবে, আমার মুস্কর দাও। এটা আমাদের জয়েন করার সময় আস্তে আস্তে রাইটে নিতে হবে, ভার্টিক্যাল টান দিলে হবে না। ওকে, সো এখন তোমার গ্রাফের মধ্যে দেখো এটা কোথায় কাট খায়। তোমার এখন তুমি কিভাবে অ্যাকুরেট হবা, তোমার একটা শর্টকাট শিখেছি না, ক্যালকুলেটরে কি করবা, এটা বসায় দেখবা এটা রিয়েল ভ্যালুটা কি, বুঝতেছ? তুমি কিভাবে অ্যাকুরেট হবা, তোমার তো হাত কাঁপাকাঁপির কারণে ভুল আসতে পারে না, কিভাবে অ্যাকুরেট হইতে পারবা এটার হ্যাক হচ্ছে এটারে ক্যালকুলেটরে বসাবা, যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওগুলো কি একদম সত্যিকারের এক্স এর ভ্যালু না, ওটাতে একটা কত আসে 0.4 না, তো 0.4 হলে তোমার বুঝতে হবে কার্ভটা তুমি এমনভাবে হালকা হালকা রাইটে শিফট করবা যাতে এটা 0.4ই কি করে কাট করে, আর 0.4 দিয়ে নিলে এটা এক্সাক্ট গ্রাফ হবে, তুমি যেটা আঁকছো ওইটার থেকেও তোমার এক্সাক্ট গ্রাফ, তুমি যদি মুইছো এটারে ঠিক করো। হ্যাঁ, এটা ক্যালকুলেটর হাতে হাতে করবা, তারপর এটা করবা, তাহলে সেফ না জিনিসটা। আচ্ছা, তোমার তো আর বলে নাই যে পার্টস ডি আগে করো বা সি আগে করো, সো এখানে তোমার জিনিসটা অ্যালাউড। আচ্ছা, সো তখন আমাদের 0.4 আসতেছে, আরেকটা কার্ভ কত আসতেছে বলো তো? 2.6 আসে। একটু 2.6 একটা 0.38 আসে। কাট করে কই 0.4 হয়। আচ্ছা, সো আমরা জানি কি এটা হচ্ছে 2.55, এটা কত 2.6, তো ক্যালকুলেটরে কি 2.6 আসে, তাহলে আমাদের গ্রাফটা এভাবেই আঁকতে হবে যাতে কি হয় 2.6 দিয়ে কাট খায়। তো তুমি যতক্ষণ ঠিক করবা তখন গ্রাফটা কি হবে, আরও বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে? এভাবে তুমি গ্রাফটাকে আরও কারেকশন করতে হবে। ওকে, হ্যাঁ 0.4 আসে ক্যালকুলেটরে, সো তোমার এমনভাবে আঁকতে হবে যেন 0.4 দেওয়া যায়, আর 0.4 দেওয়া তুমি যদি কার্ভটা নাও তাহলে তোমার গ্রাফটা কী হবে, মোর অ্যাকুরেট হবে, মানে তুমি জেনুইন কার্ভটা আঁকছো যেটা গ্রাফিং ক্যালকুলেটরে দিলে আসতো। আচ্ছা, তাহলে আমরা এক্সা বলো, হ্যাঁ তাহলে এক্সা বলো দুইটা পাই গেলাম, 0.4 আর 2.6, এটা পিছে পাস করতো। আচ্ছা,
এবার আসো লাস্ট ওয়ান 4 নাম্বারটা। শোনো, এই আমাদের একটা 2 নাম্বার আছে, এটা বাসায় তোমরা গ্রাফ পেপার ইউজ করে করবা। এটা করার জন্য গ্রাফ পেপার লাগবে। গ্রাফ পেপার তো আনো আনছো? আচ্ছা, তো 2 নাম্বারটা বাসায় এসডব্লিউ করবা, প্রবলেম থাকলে বইলো। লাস্ট ম্যাথ 4 নাম্বার। রেকর্ড করতেছেন না? হ্যাঁ, 4 এর তো বলছে কমপ্লিট দ্য টেবিলস ঝটপট। আচ্ছা, ক্যালকুলেটরে তো বসাইতে পারবা না? স্যার করে ফেলছেন? আচ্ছা, করে ফেলছো, এগুলো নিয়ে নিই। হ্যাঁ এগুলো আচ্ছা, তো আমাকে একটু বলো তো 0.5 এ কত আসে? 0.5 এ আসে হচ্ছে 4.14, তারপর 1.5 এ 1.5 আসে 3.83, 3.83, 3.37, 2.5 এ 3.37। আচ্ছা, বি নাম্বার বলছে এই গ্রাফটা আঁকতে পারবো না, কোঅর্ডিনেট अवेलेबल আছে না? অনেকই। হ্যাঁ, সবাই একটু দ্রুত এঁকে ফেলি, সবাই গ্রাফটা এঁকে, নাহলে সি নাম্বার তো করতে পারবো না। কত স্যার 3.5 এ সবাই একটু বসাও। ওকে, 2.6 আচ্ছা দেখতেছি 0 আর 2 কোনটা, উপর থেকে শুনেছিলাম এই ম্যাথসে না আগের ম্যাথসে? এই ম্যাচ আচ্ছা দেখতেছি 0 আর 2.5 আর আচ্ছা, এটাতে কি হয়েছে? এটা মানে মেইন গ্রাফের থেকে এটা একটু উপরে চলে গেছে। এটা 3.37। 3.37, হ্যাঁ। তো কখনো যদি দেখো যে অ্যালাইনমেন্ট হচ্ছে না, তখন বুঝবো এই কোঅর্ডিনেটটা হয়তো ভুল হয়েছে। সো আবার তুমি বসায় ক্যালকুলেটর চেক করবা, কারণ কোঅর্ডিনেটগুলো স্মুথলি জয়েন হবে, কখনো উপর নিচ হবে না, নর্মালি উপর নিচ হয় না। আচ্ছা, এখন 0 আর 4.26 কোথায়? উপরে উপরে এটা কি 3.5 না? তাহলে আমার কত চাই? 4.26, 4.26, 4.2 কি যেটা না? আর 4.3 কি এটা না? এটা এখানে এই বক্সের ভিতরে যে কোনো এক জায়গায় দিলেই হবে, এই বক্সের মধ্যে। এটা থেকে জুম বা ডিটেলস করা সম্ভব না। তারপর হচ্ছে 0.5 আর 4.14, 0.5 আর 4.14, 0.5 আর 4.14, এটা এটা এখানে না? আচ্ছা, তারপরটা 1 আর 4, এটা তো ইন্টিজার তাই না? এটা তো ইজি। আচ্ছা এটা তো অন্য কিছু আসতেছে লাইক One- ডাউনওয়ার্ড কার্ভ আসতেছে এই ম্যাথসে লাইক দেখে তো তাই মনে হচ্ছে আসলে আসবে, এক এক সময় এক এক রকম। এই দেখতে হবে না, দেখো সামনে দেখাও 1.5 আর 3.83, 1.5 আর 3.83 কোথায়? 3.8 এর একটু 4 থেকে 2 ঘর নিচে। 3.83, এই যে এখানে না? তারপর 2 আর 3.6, 2 আর 3.63, 2 আর 3.63, মাঝখানের ঘর থেকে এক ঘর উপরে মাঝখানে। হ্যাঁ। তারপর 2 আর 2.5 আর 3.37, 2.5 আর 3. 37, 3 এর থেকে একটু উপরে। এটা 3.37, তার মানে এখানে। হ্যাঁ। আচ্ছা 3.3, 3 এটা আর 3.5 আর 2.3, 2.37, 2.37 হচ্ছে 2 থেকে 3 ঘর উপর থেকেও হালকা উপরে, এক ঘর নিচে। মানে মাঝখানে। ঠিক আছে? হ্যাঁ, ডাউন করে। সো এটা যখন আমি জয়েন করব তখন এরকম একটা শেপ ফর্ম হয়, ঠিক আছে? ওকে, বাস পার্ট বি গেল। এখন বলছে বাই ড্রয়িং এ সুইটেবল স্ট্রেট লাইন অবটেন অ্যান এস্টিমেট 1 decimal place from this equation। তোমার কি সুইটেবল স্ট্রেট লাইন ড্র করতে বলছে না? জি সুইটেবল স্ট্রেট লাইন ড্র করা মানে কি একটা y আনতে হবে, কি হবে y, y ছাড়া তো স্ট্রেট লাইন ফর্ম হবে না, হবে y ইকুয়াল টু সামথিং আসতে হবে। এগুলার জন্য আলাদা একটা সেকশনই বানাইছি আমি y আনার জন্য, কি বলো? যখনই তোমাকে স্ট্রেট লাইন ফর্ম করতে বললে বারবার আমাদের y আনতে হয়। তাহলে
স্যার এই যে ও- স্যার লগের যে একটা ফর্মুলা আছে বি হ্যাঁ ওটা করব, তার আগে এটাকে ওই পাশে দিয়ে নিই, ঠিক আছে? এটা কি আসে? হ্যাঁ, এখন আমরা জানি এখানে পাওয়ারে কি আছে? 2x 5 হুম, হ্যাঁ। সো সবাই ট্রাই করো এটা। জাস্ট এখানে 4 মাইনাস এক্স, সো বোথ সাইড আমরা কি নিব? বোথ সাইড লাগে? আমরা জানি কি এটা নাম্বার, আচ্ছা এটারে নাম্বার ধরতে হবে, এটা পুরোটাকে নাম্বার ধরবা, বুঝছো? আর এটাকে বেস আর এটাকে পাওয়ার ধরো, এই পুরোটাকে নাম্বার ধরা লাগতেছে। ওটা কি নাম্বার ধরবো? হ্যাঁ, না হলে তো তোমার শোটা হবে না, কারণ তুমি যদি এটাকে নাম্বার ধরো একমাত্র, তাহলেই লগের পাশে কি আসবে? 4 মাইনাস, আর আমাদের ওয়াইয়ের পাশেও কি আছে? 4 মাইনাস। x আর বেজে আমার 3 বানাইতে হবে না, তাহলে বেজ হচ্ছে তোমার 3টারই ধরতে হবে, আর ওটা হচ্ছে পাওয়ার। তাহলে আমাদের লগ ফরম্যাট কি? লগের নিচে বেজ আসে, নাম্বার ইকুয়ালস টু p পাওয়ার পাওয়ার। তাহলে নাম্বারের জায়গায় নাম্বার বসাও, বেজের জায়গায় বেজ দাও, পাওয়ারের জায়গায় পাওয়ার দাও। তাহলে লগ বেজ হচ্ছে আমার, বেজ হচ্ছে 3, নাম্বার হচ্ছে 4 মাইনাস এক্স হোল কিউব, আর পি হচ্ছে 2x 2x মাইনাস 5। কিউবটা কি রাখা যাবে? রাখা যাবে না? কেন রাখা যাবে না? জানি না। তাহলে এতদিন কি করলা? ও আচ্ছা, রাখা যাবে না। আমরা যে এতগুলা ওয়াই বানাইলাম, ও না স্যার, আমি ভাবছি মনে হয় হ্যাঁ। কোনো একটা বাধা আছে, ওখানে নেওয়া যাবে না। আচ্ছা আমরা এতদিন ওয়াই বানাইছি না, ওয়াইয়ের মতো রাখতে হবে না, ওর নাই মানে আমরাও রাখবো না। তাহলে এই 3টাকে আমরা কোথায় রাখবো? সামনে। ও তো আমি তো এটাই বললাম। ওকে, তো 3 দিয়ে ওটা ওই পাশে দাও, ওই পাশে দিলে কি হয়? 2x মাইনাস 5/3, অথবা সবার নিচে 3 দিতে পারো। আচ্ছা এখনো কি ওয়াই আসছে পুরোপুরি? না এক্সট্রা কি লাগবে? প্লাস 3 লাগবে, আমরা দুই সাইডেই প্লাস শেড। দুই সাইডে প্লাস 3 অ্যাড করব। সো লগ 3 4 মাইনাস এক্স প্লাস 3, প্লাস 3 অ্যাড করলে স্যার বুঝে যায় না? হ্যাঁ তাহলে এটাকে এটা কি ওয়াই লেখা যায়? হ্যাঁ y equal to 2x minus 5/3 plus 3 প্লাস 4 আসে না? 4/3 Done. LCM এলসিএম করলে এটা আসে, ঠিক আছে? ওকে স্ট্রেট লাইন ফর্ম হয়েছে? জি আচ্ছা, তো আমাদের কি স্ট্রেট লাইন ফর্ম করেই শেষ? নো আমাদের ওরা y value x এর value ওরা কি রুট চায় না, ওয়াইয়ের ভ্যালু না? রুট মানে কার ভ্যালু? x এর value এক্স এর ভ্যালু, শুধু এক্স এর ভ্যালু চায়। ম্যাট্রিক্স হ্যাঁ, শুধু এক্স এর ভ্যালু বাই করার জন্য কি করতে হবে? স্ট্রেট লাইনটা কি করতে হবে? ড্র করতে হবে। ড্র করার পর আমার কার্ভের সাথে যেখানে কাট করবে ওইটার এক্স এর ভ্যালুটাই আমার অ্যান্সার। তো এগুলো ম্যাথ প্রতিদিনই করতেছি ইকুয়েশন গ্রাফে, আমাদের এটা লাস্ট ম্যাথ আমাদের চ্যাপ্টারে, এটা দিস ওয়ান। আমাদের লাস্ট ম্যাথ ইয়েস, আসল ম্যাথটা উল্টাও আছে। বাকি তো সাদা পেজ। সিরিজে কোনটা? তাহলে কি আমি আবার দিব? জিনিসটা হচ্ছে এক্স এর ভ্যালু এইখান থেকে আসবে, এখান থেকে যে এক্স এর ভ্যালুটা ওইটা হচ্ছে রিয়েল ইন্টারসেক্টিং পয়েন্ট। এই কোয়েশ্চেন বসায় যে এক্স এর ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে কি অ্যাকুরেট ইন্টারসেক্টিং পয়েন্ট। তখন এটা দেখে তুমি কি করবা? তোমার গ্রাফটাকে যদি একটু কারেকশন থাকে এমনভাবে ড্র করবা যাতে কি হয়, স্ট্রেট লাইনটা কার্ভের ওই পয়েন্ট দিয়ে ওই এক্স এর ভ্যালু দিয়ে কি করে কাট করে। তো তুমি যদি ওয়াই ইকুয়াল টু ওয়াই করি তো এটা আসছে রে বাবা, তারপর আসলে আমরা সেপারেট করে ওয়াইয়ের ইকুয়েশন আনলাম, তাই না? সো এইটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই করে আসছিল। সো এটা ক্যালকুলেটর বসায় দেখো কোন এক্স এর ভ্যালু,
যে এক্সেবল আসবে তুমি কি করবা, কার্ভ বা লাইনটা এমনভাবে ইন্টারসেক্ট খাওয়াবা যাতে ওই এক্সেবল দেওয়া যায়। আর যখন তুমি মুইছা কার্ভটারে ওইরকম করবা, ইটস লাইক তুমি কি করছো, গ্রাফটার আরো মোর অ্যাকুরেট পজিশনে আনাইছো, ঠিক আছে? তো তখন আরো অ্যাকুরেট হবে। আচ্ছা, তো ক্যালকুলেটর বসাইছো 2.8 আসে, তার মানে এটা মার্কস স্কিমের অ্যান্সারটা, এটা কি 2.8 আসে, এমনি আসে 1 ডিসিমাল প্লেসে। তাহলে আমরা স্ট্রেট লাইনটা ড্র করি, 2.8 আসবে, দ্যাটস ইট। আমরা স্ট্রেট লাইন ড্র করা শিখছি না? কি কি নিছো এক্স এর ভ্যালু, কি কি নিছো? ভালো কোনো ভ্যালু নাও যেটা ইন্টিজার বা ডেসিমাল, অ্যাট লিস্ট 0.5 এরকম আসছিল। হ্যাঁ 1 তো ভালো নিছো, 1 নিলে কি আসে, একদম ইন্টিজার আসে। আর কি নিছিলা? 4, হ্যাঁ 4ও তো নাইস 1, So, ওটা তো 4 আসে। এই যে এরকম নিতে হবে, বুঝছো, যাতে আঁকতে কি হয়, ইজি হয়। তোমারগুলো ঠিক আছে, বাট ওগুলা আঁকা ঝামেলা। 1,2 1,2 কোথায়, এখানে। আর আর আমাদের 4,4 কই, এইখানে। তোমাদের কত আসে? 2.8। জানি না। সো দেখো এটার এক্স এর ল্যান্ডিং পয়েন্ট কত, 2 পয়েন্ট। সো উই আর ডান উইথ আওয়ার সিলেবাস।